এখন ভাদ্র মাস, রোদে ভিজবো কবুতরগুলা, বৃষ্টিতে শুকাইবো। ভুল করলাম নাকি? গড়া বাচ্চাটা খুব কিউট ছিল, পছন্দের ছিল। 3বারে 4টা বাচ্চা করছি, সবচেয়ে সুন্দর বাচ্চাটা হারায় গেছে, পছন্দের বাচ্চাটা। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কবুতরগুলো ভালো আছে। আশা করি সকলের কবুতর ভালো আছে। তো আজকে কবুতরগুলো অনেকদিন পর বাইরে ছাড়বো। আসলে মনটা একটু খারাপ। গতকালকে আমার একটা গররা বাচ্চা কবুতর, খুব মানে নারায়ণগঞ্জের আমার এক বড় ভাইতে গররা কবুতর আনছিলাম। 3বারে আমি 4টা বাচ্চা করছি। তো যে বাচ্চাটা সবচেয়ে বেশি সুন্দর, কিউট হয়েছে, ফ্রেশ হয়েছে, সেই বাচ্চাটাই কালকে হারায় গেছে। তো কি বলবো, এখন তো ভাদ্র মাস, এখন কবুতরগুলা অনেক দিন আগে লক ছিল। তো এখন কন্টিনিউ কবুতর রোদে রাখতে হইব, ছাড়া রাখতে হইব। উড়াই আর না উড়াই, না উড়ানোই বেস্ট, কারণ সব কবুতরগুলা কানের পরে আছে। তো যারা ভিডিওটা নতুন দেখতেছেন, চ্যানেলে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন। তো ভিডিওটা কন্টিনিউ করি। তো এখানে আছে নর কবুতরগুলা। গতকালকে এক ধাপড়ি কবুতর ছাড়ছিলাম ওই বাচ্চা কবুতরটার জন্য। আসলে বাচ্চাটার 5টা পর বাঁধা ছিল, তো বাচ্চাটা হারাই গেছে। আসলে আমরা যেটা শখ করি বেশি কিংবা পছন্দ করি বেশি, ওগুলোর লগে কিছু না কিছু দুর্ঘটনা ঘটে যায়। তো এইগুলো নরগুলা, এটি সব এই বাড়ির বাচ্চা। এই সাইডে আছে মাদিগুলা। তো এইগুলারে বাইরে ছাড়ি আর কি, রোদে দেওয়ার জন্য। তো বিসমিল্লাহ বলে লাঠিটা লইলাম, দেখি বাইরে যায় কিনা। অনেকে বাইরে গেছে গা, অনেকে যাই নাই। তো এই ছিল। এই জায়গায় সবুজ মাকড়া 2টা বাচ্চা, যে কিছুদিন আগে বাচ্চা 2টা বের হয়েছে। তো একটা বাচ্চার পাখা বাঁধা আর একটা বাচ্চা ছেড়ে দিছি। তো এই 2টারে আজকে মানে উড়াবো না যেহেতু, তো এভাবেই দাপটিতে ছাড়া থাকবো, পাখা মানে খোলা থাকবো। যদি মন চায় বের হইব, নাইলে না। আর এখানে আছে এই একটা গররা বাচ্চা, ওই যে উড়াল দিল, কালকে এটার পাখা ছেড়ে দিছি। ওই সাদা গররা বাচ্চাটা। এই 3টা বাচ্চাই আছে, এই একটা। আর যেটা সবচেয়ে মানে ফ্রেশ হয়েছিল, কিউট, একদম ফ্রেশ বাচ্চা হয়েছিল, ওই বাচ্চাটা হারাই গেছে। তো এগুলোর বাইরে ছেড়ে দিই। তো আমার হাতে একটা বাচ্চা দেখতে পারতেছেন, এটা হচ্ছে সবুজ মাকড়া বাচ্চা, পায়ে মোজা আছে। তো এই বাচ্চাটার এই যে ল্যাজগুলা, মানে ও ছোটবেলা ওর এমন পরিমাণ মশায় কামড়াইছিল, আমি মনে করি না ও বাঁচবো। আমি একটা ভিডিও করছিলাম যে ও মারা যাইব। তো বাঁচানো মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ কবুতরটা বাইচা রয়েছে, এখন বড় হয়ে গেছে। ওর চোখটা আমি একটু দেখাই। আসলে একা তো ভিডিও করা যায় না একা একা। এখনো বাচ্চা কবুতর, দেখেন চোখটা কত সবুজ। তো ও হয়তো মা দিয়ে এই যে। তো ওরও ছেড়ে দেই, সবারে ছেড়ে দিলাম, যে যার মতো বসে রয়েছে। সব চালে গেছে, বামে একটা কবুতরও নেই, পাখি বসে রয়েছে 2টা। তো এই যে কবুতরগুলা চালেই বসে থাকে বেশিরভাগ, মাশাআল্লাহ। তো এগুলারে উড়াবো না, যে মানে ছাড়া থাকুক। নিজে নিজে উড়লে আমি মানে কোনো প্রেশার দেবো না, নিজে নিজে উড়লে উড়বো, না উড়লে নাই। তো আজকে নর্মাদি একসাথে ছাড়ছি, নেক্সটে পরে নর্মাদি আলাদা আলাদা ছাড়বো। এখন ভাদ্র মাস, রোদে ভিজবো কবুতরগুলা, বৃষ্টিতে শুকাইবো। ভুল করলাম নাকি? আচ্ছা, ভুল করলে কইছি, তো মজা করছি, কেউ কিছু মনে করেন না। তো যাই হোক, এখন ভাদ্র মাস তো দেখা যায় এই রোদ এই বৃষ্টি। তো বৃষ্টিতে ভিজুক, রোদে শুকাক, যাই হোক। তো এভাবে ছাড়া থাকবো। এই যে একটা রেসার বাচ্চা উঠতেছে, এই একটা বাচ্চা উঠতেছে, মানে আমার দেখা উড়াল দিছে। আমি চালের উঠছি পরেই উড়াল দিছে। ভামে একটা কবুতরও নাই, সবগুলা ওই জায়গায় যা বসে রয়েছে। তো আমি চালের উপরে বসে রয়েছি, এই যে আমার ধাপড়ির উপরে বসে রয়েছি। ও সকলে দোয়া করেন কবুতরগুলা সুস্থ আছে, আলহামদুলিল্লাহ। আমিও দোয়া করি সবার কবুতর সুস্থ থাক, সবাই ভালো থাক, আমিন। আর এই গেল ধাপড়ি কবুতরগুলা। এখন কন্টিনিউ কবুতরগুলা ছাড়বো। নরগুলা আর মাদিগুলা আজকে একসাথেই ছাড়ছি। তো পরবর্তীতে
কালকের থেকে নরগুলো একদিন ছাড়বো, মাদিগুলো একদিন ছাড়বো। মাদি আর নর একসাথে ছাড়বো না। তো এই জায়গায় দেখতেছেন নরগুলা ঢাকাঢাকি করতেছে, মাদিগুলা খুব ডিস্টার্ব করতেছে। তো জোড়া মিল্লা যদি ডিম পারে তো মাদিগুলার ক্ষতি হয়ে যাব। ক্ষতি বলতে আসলে ওই যে ক্যালসিয়াম ঘাটতি হয়ে যাব, দেখা যায় কবুতরগুলা ডিম পেড়ে দুর্বল হয়ে যাব। তো এটা করার দরকার নাই। এখন আপাতত নর একদিন ছাড়বো, মাদি আলাদা আছে। নর একদিন, মাদি একদিন। একদিন নর যদি আটকায় রাখি, মাদিগুলো সেদিন ছাড়বো। আর নরগুলো আটকানো থাকলে মাদিগুলো আটকানো থাকলে নরগুলো ছাড়বো। তো আজকে একসাথে ছাড়লাম ফার্স্ট টাইম, সেই কারণে। তো যাই হোক, দুইটা কবুতর যে উঠতেছে, এই রে বাপ রে বাপ, রেসার যে তুখার, মানে একটা বাচ্চাই নিছি, রেসার যে ওরে ভাই দৌড়ায়, আমার গিরিবাজটির লগে ওরে, কিন্তু ও পুরা মানে তুখার, এই যে কেমন আহে জ্বালালি কবুতরের মতো পুরা। আর এই পাশে নতুন একটা বিল্ডিং হইতাছে। তো এই বিল্ডিংটা উঁচা হয়েছে অনেক, 6 তলা হইতাছে। তো এই বিল্ডিংটা হয়তো কবুতর যায় বসবো, যাক সমস্যা নাই, আল্লাহ ভরসা। গতকালকে আমার যে গররা বাচ্চাটা হারাইছে, গররা বাচ্চাটা এই চালা আইসা বইছিল। হ্যাঁ, এই চালা আইসা বইছিল, পরে আমার মনে হয় পাখা বাতা ছিল তো কবুতরটার, এই চালে হে কর্নারে বইছিল। তো কবুতরটারে বিড়ালে লয়ে গেছে, আর নাইলে উড়াল দিয়ে কোনো জায়গায় জঙ্গলে মঙ্গলে পড়ে গেছে। তো আল্লাহ ভরসা। এই কারণে আজকে সকালে আসছি যে গররা বাচ্চাটা, কবুতরগুলো ছাড়লে যদি গররা বাচ্চাটা আইতো। আসলে কালকে একটু মন খারাপ ছিল, গররা বাচ্চাটা খুব কিউট ছিল, পছন্দের ছিল। 3বারে 4টা বাচ্চা করছি, সবচেয়ে সুন্দর বাচ্চাটা হারাই গেছে, পছন্দের বাচ্চাটা হারাই গেছে। কষ্টটা লাগছে আসলে এই জায়গায়। তো যাক, আল্লাহ ভরসা, জানের উপর দাইছে, মালের উপর দিয়ে গেছে, এটাই মনে করি। সকলে দোয়া করেন কবুতরগুলো জানি সুস্থ থাকে, আল্লাহ সবার ভালো রাখুক, আমিন। আজকের মতো ভিডিও নিয়ে শেষ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।